গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে রাজধানী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। রাত 4:30টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় ক্ষোভে ফেটে পড়েন গণ অভ্যুত্থানে আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসকরা। আলটিমেটাম দেন দুপুর 12টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার। বিস্তারিত জানাচ্ছেন রাশেদা আনিস। রাত 1:30টায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা। এ সময় সেখানে শাহবাগ এবং শেরেবাংলা নগর থানার পুলিশকেও দেখা যায়। জানা যায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার মামলায় কিছু অভিযুক্ত আছেন এই হাসপাতালে। কথা বলে আসছি, বলছি যে ভাই আধা ঘন্টার মধ্যে আপনারা এই আসামিদেরকে নিয়ে আসেন। যদি নিয়ে না আসেন, ভোরের আলো ফুটলে এখানে যে জনতার ঢল আসবে, এখানে যে জনতার যে আমাদের নেতাকর্মী আসবে, আমরা কিন্তু কোনোভাবেই এগুলো সামাল দিতে পারবো না। খাবারের যে টেন্ডারটা এই এই হসপিটালের, সেটা পর্যন্ত তারা নিয়ে নিছে এবং তাদের এখান থেকে আশেপাশে যারা তাদের বন্ধু বান্ধব আছে, এরা আসলে এখানে একটা আস্থানা তৈরি করছে। রাত 11:30টায় শাহবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ আসে এ অভিযুক্তদের গ্রেপ্তারে, কিন্তু প্রায় 5 ঘন্টা চেষ্টা চালিয়েও তাদের গ্রেপ্তার করতে পারেনি তারা। পরে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর কয়েকটি টহল দল। আন্দোলনে আহত চিকিৎসাধীনরা জানান, সেনাবাহিনীর আশ্বাসেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছেন। আহতদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানান তারা। আমার দুইটা ভাইকে ওরা তুলে নিয়ে গেছে, আজকে 12টার মধ্যে ওদেরকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছে। যদি আমাদের আহত ভাইদের কিছু হয়, আমরা 22,000 আহত রাস্তায় আবার জীবন দিতে প্রস্তুত। যদি আমাদের ভাইদেরকে সহি সালামতে যদি না ফিরাই দেয় আমাদের কাছে, 24কে আবার 25-এ রূপান্তরিত করব। এ সময় ভিপি নুরের বিরুদ্ধেও স্লোগান দেন আন্দোলনে আহত চিকিৎসাধীনরা। এক পর্যায়ে রাত 4:21 গ্রেপ্তার দুজনকে নিয়ে শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। শাহবাগ থানার কর্মকর্তা জানান, মামলার এজাহারে নাম থাকায় 4 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেননি। গ্রেপ্তার 2 জনকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। রাশেদ আনিস, 71, ঢাকা।